কর্মক্ষেত্র দরকার। না পাওয়া তো সবই না পাওয়া। যেই আসুক ভালো কাজ করলে আমাদের সকলের চোখেই ভালো। একটা ইন্ডাস্ট্রিও হলো না, এটি সবচেয়ে দুঃখের বিষয়। চেঞ্জ তো হওয়ারই দরকার এখানে। জিনিসপত্রগুলোর দামটা কমলে খুব ভালো হয়। ভাড়া দিয়ে চলবে না। আমাদের বেশিরভাগ মানুষেরই চাওয়া এবং পাওয়ার মাঝে একটা বিস্তর ফারাক রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাতে ব্যতিক্রম রয়েছে ঠিকই, তবে দাঁড়িপাল্লায় মাপলে দেখা যাবে যে প্রথম পক্ষের ভারটাই বেশি পেজে গিয়েছে ভোটের বাদটি। আর এক মাস পরেই প্রতিটি রাজনৈতিক দলের সামনে অগ্নি পরীক্ষা। এই আবহে মানুষ কি চাইছে সেটা জানতেই আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরে। চলুন শুনে নেওয়া যাক মানুষের কথা। আমি দেখছি ইন্ডাস্ট্রি নেই, আমি অ্যাপ্রোচটা কোথা করব? খালি আমার আইটি সেক্টর নিয়ে হলে তো চলবে না। চাকরি বাকরি, ইন্ডাস্ট্রি এখানে হোক, তার জন্য যে প্রচেষ্টা করা দরকার সেই প্রচেষ্টাটাই নেই। জনগণের যে চাহিদা সেটা হচ্ছে আমাদের ভালো রাস্তাঘাট, আলো, সুস্থভাবে বেঁচে থাকা। এই জিনিসগুলো যদি ডেভেলপমেন্ট হয় তো প্রত্যেকটা মানুষ সেই জায়গায় পৌঁছে গেলে আমাদের নিজের খুব ভালো লাগবে। ধ্বংসের ইতিহাস বর্তমানে হচ্ছে ডিকেইং, গার্ভটা খুব নিচের দিকে যাচ্ছে। যেরকম পাওয়ার কথা সেরকম পাননি, পাওয়া তো একটা হচ্ছে কিন্তু এটা এডিকুয়েট নয়। অক্টোবর 2024-এ রিটায়ার করেছি কিন্তু এখনো পর্যন্ত পেনশনটা পাইনি। এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছে মানুষ। আনএমপ্লয়মেন্ট বেড়েই যাচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি আসছে না, যে বিজনেস চালু করছে ওটাও বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয় না কিছু চাওয়া পাওয়ার কিছু রয়েছে। সবসময় দেখেছি যখনই কিছু চেঞ্জ হয় ভালো কিছু হয় না, রাজা আসে যায়, রং বদলায়। লক্ষ্মীর ভান্ডার এগুলো তো পাই আমরা, আমাদের মাছ গেলে হাত খরচাটা উঠে যায়, এইটুকুনি আমরা চাই। লোককে 1000, 2000, 3000 টাকা দিয়ে চুপ করে রেখে আলটিমেট টাকা তো দুর্বল করা হচ্ছে, সেও ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমরা তো হাউসওয়াইফ, আমরা সেরকম কাজ করি না। মাস গেলে যেটুকুন আসে হাজবেন্ডের কাছে সেভাবে হাত পাততে হয় না। 1000-1500 বাড়ি খরচাও চলে না, তো মানুষ যাবে কোথায়? সেফটিটা চাই, কারণ আমার একটা ছোট সন্তান আছে। সরকারি স্কুলে যা পরিকাঠামো, এখন সরকারি স্কুলে পাঠানো মানে বাচ্চাটাকে জেনে শুনে কেরিয়ারটা নষ্ট করে। বাচ্চাদের এডুকেশন এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, প্রত্যেক বছর 10%, 15% হাইক করছে। আমরা কোথায় যাব? আমরা তো সাধারণ মানুষ। এত সুন্দর স্কুলের কাঠামো আমাদের সরকারি যেটা আছে, যা আছে সেগুলোকে আমরা যদি ঠিক করে ব্যবহার করি, আমরা অনেক ভালো স্টেট হয়ে দাঁড়াতে পারবো। বাংলা মিডিয়ামে শিক্ষার হাল যে হারে চলছে তাতে বাংলা শিক্ষা ব্যবস্থা একেবারেই ভালো নয় বললেই চলে। গভর্নমেন্ট স্কুল কলেজগুলোতে ছাত্ররা পড়ে না, শিক্ষক নেই। আমরা চাইবো যে পড়াশোনাটা যেন ঠিকঠাকভাবে হয়, যে কোনো দিক দিয়ে শিক্ষার উন্নত মানে সমাজ উন্নত। স্বাস্থ্যসাথী কার্ডটা যে চালু হয়েছে, যেই হসপিটালে হওয়া দরকার, নার্সিং হওয়া দরকার, যেন সাধারণ মানুষরা পায়। সরকারি হাসপাতালে গিয়ে দেখেছিলাম মানে প্রচন্ড খারাপ অবস্থা। স্বাস্থ্যজনিত ব্যাপারে যেন সবসময় আমরা পরিষেবাটা ঠিকঠাক পাই। সরকারি হাসপাতালগুলোতে রোগী যায় না, ভয় পায়, যার জন্য নার্সিং হোমগুলো গজে উঠেছে। চাই যে সব জিনিসের যে এত দাম সেইগুলো যেন কমে যাক। জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম, এগুলো তো সরকারের কোনো নজরই নেই। যে গ্যাসটা যে সমস্যা হচ্ছে, সেই গ্যাসের ব্যাপারে যেন আমরা সুবিধা পাই সবকিছু। যে সরকারই আসুক, আমরা সাধারণ মানুষ হিসাবে ওনার কাছে চাই একটু সুস্থ শান্তিপূর্ণ জীবনযাপন। জিওগ্রাফিক্যালি আমরা খুব রিচ আছি, লজিস্টিক এখানকার মতন মানে ইন্ডিয়ার খুব কম জায়গা, তাও আমরা সব পিছনেই চলে যাচ্ছে। আমরা নিজেরাই পয়সা চাঁদা তুলে এই জায়গাটাকে পরিষ্কার করি, কিন্তু ওরা যদি একটু দায়িত্ব নিয়ে জিনিসটাকে পরিষ্কার করে, আমাদের সুইমিংয়ের জায়গাটাকে একটু ভালো করে দেয়। বাইরের দিকটা অনেক সুন্দর হয়েছে, অনেক ঝকমকে হয়েছে, কিন্তু ভেতরে আভ্যন্তরীণটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। তো রাজনীতিতে এত নোংরা কুকথা এগুলো সমস্ত চলছে, এগুলোকে ঠিক করতে হবে, অর্থাৎ সামগ্রিকভাবে কালচারটাকে উন্নত করতে হবে। আমরা যদি কোনো ইন্ডাস্ট্রি ফাইন্যান্সের জন্য ব্যাংকের কাছে যাই, প্রথম প্রশ্ন কোথায় লাগাবেন? যেই আমরা বলছি বেঙ্গলে লাগাবো, ওরা বলছে ঠিক আছে আপনি প্রপোজাল দিন, আমরা চিন্তা ভাবনা করুন। নতুন সরকার যেই আসুক, মেয়েদের সেফটিটা সবার আগে প্রায়োরিটি দিক। কলকাতায় অপরচুনিটি বহুত কম বাইরের স্টেটের তুলনায়। না হলে একটা টাইমে আইটি সেক্টর বলতে সবাই সেক্টর 5 কলকাতাকেই সবাই বুঝতো। এখনকার টাইমে সবাই ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, বাইরের স্টেটে চলে যাচ্ছে, কারণ এখানে অপরচুনিটি তারা পাচ্ছে না। ছেলে মেয়েদের সেফটি সিকিউরিটি যেটা আমাদের কলকাতা হচ্ছে এখনো পর্যন্ত টপ মোস্টে। যে গভর্নমেন্ট আসছে, যে কমিটমেন্ট রাখছে, সেই কমিটমেন্টটা যাতে ফুলফিল করে। আমি চাইছি এই সরকারই থাকুক, ইভেন এই সরকার আরো কিছু বেটার করুক। তারা যেন মানুষের জন্য কাজ করে, নেচারের জন্য কাজ করে। আমরা পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশটার জন্য যেন কাজ করে। এখানকার শাসন ব্যবস্থা, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, এখানকার শিক্ষা ব্যবস্থা, সেই জিনিসগুলি যাতে আরো বেশি ভালো হয়। অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল ইজ এ স্টেট যেখানে সব থেকে কম খরচায় সব হচ্ছে, কিন্তু চাকরির অবস্থা খুব খারাপ। এই যে গরিব 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 গরিব, শুধু ভোটের সময় আমি গরিবের বাজারে গিয়ে চপ ভাজলাম, আমি লাঙল দিলাম,
এই সব লোক দেখানো আমরা চাই না, আমরা সব এখন বুঝে গেছি। কেউ সন্তুষ্ট এলাকার পরিকাঠামো, কেউ দাবি জানাচ্ছেন কর্মসংস্থানের, যে কথা এই পর্বের একেবারে শুরুর দিকে বলেছিলাম। আর 1 মাস পর রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের সামনে রয়েছে অগ্নি পরীক্ষা, আর তার আগে আমরা তুলে ধরার চেষ্টা করলাম মানুষের চাওয়া পাওয়া। আপনিও নিজের চাওয়ার কথা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকমই একাধিক ভিডিও দেখতে নজর রাখুন এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।